নির্বাচনের আগে প্রশাসনিক নিয়ম মেনে একাধিক সরকারি সংস্থা ও বোর্ড থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার তিনি মোট 11টি দপ্তরের অধীন 23টি সংস্থার বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার সেই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি রাজ্যের সমস্ত দপ্তরকে জানানো হয়েছে। সরকারি সূত্রে স্পষ্ট করে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক বা বিশেষ পরিস্থিতিজনিত সিদ্ধান্ত নয়, বরং সম্পূর্ণ একটি নিয়ম মাফিক প্রশাসনিক প্রক্রিয়া। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে এই ধরনের পদ থেকে সরে দাঁড়ানো বাধ্যতামূলক। প্রতি নির্বাচনের আগে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়ে গিয়ে থাকে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তার পদত্যাগের সঙ্গে একটি বিস্তারিত তালিকাও জমা দিয়েছেন, যেখানে তিনি কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখ রয়েছে। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি সংযুক্ত তালিকায় উল্লিখিত আমার সকল অফিস পদ থেকে অবিলম্বে পদত্যাগপত্র জমা দিচ্ছি। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, সংযুক্ত তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন অন্যান্য প্রতিষ্ঠানে যদি আমার কোনো পদ থাকে, সেগুলির ক্ষেত্রেও অবিলম্বে পদত্যাগ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এই তালিকায় যে দপ্তরগুলির উল্লেখ রয়েছে সেগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অরণ্য, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘুদের উন্নয়ন, মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণীর কল্যাণ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি রাজস্ব, পরিকল্পনা ও পরিসংখ্যান, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং শিল্প ও বাণিজ্য দপ্তর। এই সমস্ত দপ্তরের অধীনে থাকা বিভিন্ন সংস্থা ও বোর্ডে মুখ্যমন্ত্রী কখনো চেয়ারপারসন, কখনো মিশন হেড, আবার কখনো প্রধান পৃষ্ঠপোষক বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র পাওয়ার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ইতিমধ্যেই রাজ্যের সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারিদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছে। ওই নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই পদত্যাগ গ্রহণের বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। অন্যদিকে 25শে মার্চ বিকেল 4টের মধ্যে সমস্ত দপ্তরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো দপ্তরে পদত্যাগ গ্রহণ করলে তার প্রশাসনিক প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে সেই সমস্ত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে। প্রশাসনিক মহলের মতে এই পদক্ষেপ নির্বাচনী বিধি মেনে স্বচ্ছতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনে অংশগ্রহণের আগে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকা থেকে সরে দাঁড়ানোই গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক রীতি। সেই নিয়ম মেনেই মুখ্যমন্ত্রী এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।